আপনাদের সকলকে বাঙালি বুল চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমি মাল্টি ইয়ার ব্রেকআউট একটি স্টককে নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমি মোরপেন ল্যাব এই স্টকটির চার্টকে অ্যানালাইজ করব। মোরপেন ল্যাব একটি ফার্মা সেক্টরের স্টক। মোরপেন ল্যাব এই স্টকটির চার্টে আমরা দেখতে পাচ্ছি প্রায় 22 বছরের রেঞ্জ থেকে ব্রেকআউট হয়েছে। এইটা হচ্ছে 2002 সালের সর্বোচ্চ হাই এবং এই হাইটাকে ব্রেক করেছে এই বছরে মোরপেন ল্যাব এবং এখন ক্লোজিং প্রাইস হচ্ছে 90 টাকা। এটা কিন্তু মান্থলি চার্ট। এই মাসের ফাইনাল ক্লোজ যদি 80 টাকার উপরে হয় তাহলে এই মাল্টি ইয়ার ব্রেকআউটটা মান্থলি চার্টে কনফার্ম হয়ে যাবে। এখন কিন্তু প্রাইস রয়েছে 90 টাকা। আমি প্রথমে মোরপেন ল্যাবের চার্টকে মান্থলি টাইম ফ্রেমে অ্যানালাইজ করব, এরপরে উইকলি চার্টকে অ্যানালাইজ করব এবং সবশেষে ডেইলি চার্টকে অ্যানালাইজ করব। প্রথমে মান্থলি চার্টে আমি বোঝার চেষ্টা করব লং টার্ম ট্রেন্ড কি চলছে। এখানে আমি প্রথমে একটা ট্রেন্ড লাইনের মাধ্যমে ট্রেন্ডকে বোঝার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ট্রেন্ড লাইন পেলাম এবং উপরেও আমরা কিন্তু একটা খুব সুন্দর ট্রেন্ড লাইন পাচ্ছি। তো এখন দেখছি প্রাইস এই ট্রেন্ড লাইনের কাছে এসে হাই করে দাঁড়িয়ে আছে। এখন দেখার যে এই ট্রেন্ড লাইনের উপরে প্রাইস ব্রেকআউট দিতে পারে কিনা। মাল্টি ইয়ার ব্রেকআউট হওয়ার পর প্রাইসে কিন্তু যথেষ্ট স্ট্রং মোমেন্টাম রয়েছে, যেটা আমরা মান্থলি চার্টের ক্যান্ডেলটা দেখে বুঝতে পারছি। এরপর আমরা উইকলি ও ডেইলি চার্টকে অ্যানালাইজ করে বোঝার চেষ্টা করব এই আপট্রেন্ডের মধ্যে কতটা স্ট্রেংথ রয়েছে। সবার প্রথমে আমি একটা ডিমান্ড জোনকে ড্র করার চেষ্টা করব মান্থলি চার্টে। তাহলে মান্থলি চার্টে আমার ডিমান্ড জোন হবে এই যে ক্যান্ডেলটা, বর্তমান মাসের যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা লো 80 টাকার কাছে এবং এই 80 টাকা হলো 2002 সালের সর্বোচ্চ হাই। এই 80 টাকা থেকে এই চার্টের এর আগের যে সুইং হাই, এই রেঞ্জটা হবে আমার ডিমান্ড জোন বর্তমান মান্থলি চার্ট অনুসারে। এরপর আমি মান্থলি চার্টে একটা মুভিং অ্যাভারেজকে অ্যাড করব, 12 সিম্পল মুভিং অ্যাভারেজ। যেহেতু 12 মাসে 1 বছর হয় তাই আমি 12 SMA কে ব্যবহার করেছি চার্টে। যেহেতু 12 মাসে 1 বছর হয় তাই আমি মান্থলি চার্টে 12 SMA কে ব্যবহার করব। এটা হলো 12 সিম্পল মুভিং অ্যাভারেজ, যেটা মান্থলি চার্টে দেখতে পাচ্ছেন সাদা রঙের। আপ ট্রেন্ডের যেটা শর্ত সেটা হলো মান্থলি প্রাইস যতক্ষণ এই 12 সিম্পল মুভিং অ্যাভারেজের উপর ক্লোজিং বেসিসে চলতে থাকবে আপ ট্রেন্ডের জন্য সেটা তত ভালো। বর্তমানে প্রাইস 12 SMA এর উপরে রয়েছে এবং 12 SMA থেকে দূরে রয়েছে। এটার অর্থ হলো যে আপ ট্রেন্ড আমরা চার্টে দেখতে পাচ্ছি তার মধ্যে যথেষ্ট স্ট্রেংথ রয়েছে। এরপর আমি মোরপেন ল্যাবের এই চার্টকে উইকলি টাইম ফ্রেমে অ্যানালাইজ করব। এটা হলো উইকলি চার্ট। আমি উইকলি চার্টে 52 সিম্পল মুভিং অ্যাভারেজকে ব্যবহার করেছি। যেহেতু 52 সপ্তাহে 1 বছর হয় তাই আমি 52 সিম্পল মুভিং অ্যাভারেজকে উইকলি চার্টে ব্যবহার করেছি। প্রাইস উইকলি চার্টে যতক্ষণ 52 SMA এর উপরে চলতে থাকবে আপ ট্রেন্ডের জন্য তত ভালো এবং প্রাইস যদি 52 SMA এর থেকে দূরত্ব বজায় রেখে চলতে থাকে তাহলে আপ ট্রেন্ড স্ট্রং, এইটা তার প্রমাণ। তো উইকলি চার্টে প্রাইস ও SMA এর অবস্থান আমাদেরকে বলছে যে ট্রেন্ডটা চলছে সেই আপ ট্রেন্ডের মধ্যে স্ট্রেংথ যথেষ্ট রয়েছে। এবং এই উইকলি চার্টে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গাটায় একটা ডাউন ট্রেন্ড ছিল, ঠিক এই জায়গাটায় আমরা কিন্তু একটা ডাউন ট্রেন্ডকে দেখতে পাচ্ছি উইকলি চার্টে এবং এই ডাউন ট্রেন্ডের পরে প্রাইস কিন্তু হায়ার হাই হায়ার লো প্যাটার্ন করতে করতে আজকে এই জায়গাটায় এসে দাঁড়িয়েছে। উইকলি চার্টে এখানে যে হাইটা দেখতে পাচ্ছি এই হাইয়ের তুলনায় এই হাইটা কিন্তু উপরে, অর্থাৎ এটা হায়ার সুইং হাই তৈরি হয়েছে। এবং উইকলি চার্টে এইখানে যে লোটা ছিল এই লোয়ের তুলনায় কিন্তু উইকলি চার্টে এই লোটা উপরে এবং এই লোয়ের তুলনায় এই লোটা উপরে এবং এই লোয়ের তুলনায় এই লোটাও কিন্তু উপরে, অর্থাৎ এখানে হায়ার হাই হায়ার লো প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্টে, যেটা কিন্তু স্ট্রং আপ ট্রেন্ডের কথাই বলছে। এরপরে আমরা মোরপেন ল্যাবের চার্টকে ডেইলি টাইম ফ্রেমে অ্যানালাইজ করব। এটা হলো মোরপেন ল্যাবের ডেইলি চার্ট। আমি ডেইলি চার্টে 63 সিম্পল মুভিং অ্যাভারেজকে ব্যবহার করেছি। মোটামুটি মাসে 21 দিন মার্কেট খোলা থাকে এবং 3 মাসে যেহেতু 1 কোয়ার্টার হয় তাই 1 কোয়ার্টারের এফেক্টকে পাওয়ার জন্য আমি প্রাইসের ডেইলি চার্টে 63 সিম্পল মুভিং অ্যাভারেজকে ব্যবহার করেছি। এবং ডেইলি চার্টে যে শর্তটা রয়েছে সেটা হলো প্রাইসকে আপ ট্রেন্ডের মধ্যে স্ট্রেংথ পেতে হলে
63 SM এর উপরে থাকতে হবে এবং 63 SM থেকে যদি প্রাইস দূরে যায় অর্থাৎ দূরত্ব বজায় রাখতে পারে তাহলে কিন্তু তার মধ্যে বুলিশ মোমেন্টাম আরো বাড়বে। তো এখানে কিন্তু আমরা দুটো শর্তই দেখছি পূরণ হয়েছে, যে 63 SM এর উপরে রয়েছে প্রাইস ডেইলি চার্টে এবং 63 SMA থেকে প্রাইস এখন দূরে রয়েছে। তো তিনটে টাইম ফ্রেমে SMA এবং প্রাইসের অবস্থান দেখে মোটামুটি বুঝতে পারলাম যে এই চার্টে মোরপেন ল্যাবের চার্টে যথেষ্ট স্ট্রং একটা আপ ট্রেন্ড চলছে এবং এই আপ ট্রেন্ডের মধ্যে যথেষ্ট স্ট্রং বুলিশ মোমেন্টাম রয়েছে। এরপর আমি মোরপেন ল্যাবের চার্টে একটা টুলকে ব্যবহার করব যার নাম হচ্ছে ট্রেন্ড ব্যান্ড। এই যে ব্যান্ডটা দেখতে পাচ্ছেন এই ব্যান্ডটার নাম হচ্ছে ট্রেন্ড ব্যান্ড। ট্রেন্ড ব্যান্ডের নিয়ম হচ্ছে প্রাইস যদি ট্রেন্ড ব্যান্ডের উপরে চলতে থাকে এবং উপরে থাকে তাহলে তা আপ ট্রেন্ডের জন্য অত্যন্ত ভালো। প্রাইস যদি এই ট্রেন্ড ব্যান্ডের ভিতরে ঢুকে সেক্ষেত্রে সাইডওয়েজ থেকে সামান্য কারেকশন প্রাইসের চার্টে আমরা দেখতে পাই। কিন্তু প্রাইস যদি এই ট্রেন্ড ব্যান্ডের নিচে চলতে শুরু করে তাহলে কিন্তু আপ ট্রেন্ডের জন্য বিপদ, অর্থাৎ আপ ট্রেন্ড রিভার্স করতে পারে এবং আপ ট্রেন্ডটা ডাউন ট্রেন্ডে পরিণত হতে পারে। এখানে দেখছি প্রাইস কিন্তু এই ট্রেন্ড ব্যান্ডের উপরে সাস্টেন করছে এবং ট্রেন্ড ব্যান্ড থেকে যথেষ্ট দূরে রয়েছে। বর্তমানে এই ট্রেন্ড ব্যান্ডের আপার লেভেল হচ্ছে 84 এবং লোয়ার লেভেল হচ্ছে 75। তো আমি আগেই একটা ডিমান্ড জোনকে পেয়েছি মান্থলি চার্টে, যেটা রয়েছে 80 থেকে 75 এই রেঞ্জের মধ্যে, এবং এই ট্রেন্ড ব্যান্ড আমাকে একটা ডিমান্ড জোন দিচ্ছে সেটা হলো 84 থেকে 75। তো প্রাইসকে যদি আমি এই 84 থেকে 75 এর মধ্যে পাই তাহলে কিন্তু আমি এই চার্টে বাই করার সুযোগ নেব এবং আমার স্টপ লস থাকবে 75 এর নিচে। 75 এর নিচে যদি প্রাইস ক্লোজ করে সেক্ষেত্রে ওই ক্যান্ডেলের লোকে যদি পরবর্তী ক্যান্ডেল ব্রেক করে সেক্ষেত্রে আমরা আমাদের স্টপ লসকে ট্রিগার করব। আপনার রিস্ক লিমিট যদি বড় হয় তাহলে আপনি উইকলি চার্টে এই সিস্টেমটা ফলো করবেন, যদি আপনার রিস্ক লিমিট ছোট হয় তাহলে আপনি ডেইলি চার্টে এই সিস্টেমটা ফলো করতে পারেন। শর্ত একটাই, ক্যান্ডেলকে ট্রেন্ড ব্যান্ডের নিচে ক্লোজ করতে হবে এবং পরবর্তী ক্যান্ডেল যদি ওই ব্রেকডাউন ক্যান্ডেলের লোকে ব্রেক করে তাহলেই আমাদের স্টপ লস ট্রিগার হবে। এখন আমি মোরপেন ল্যাবের উইকলি চার্টের সাথে আরএস বা রিলেটিভ স্ট্রেংথকে তুলনা করে দেখব। আপ ট্রেন্ডের যেটা শর্ত সেটা হলো আপ ট্রেন্ড চলাকালীন আরএস বা রিলেটিভ স্ট্রেংথকে পজিটিভ থাকতে হবে। এখানে কিন্তু পজিটিভ রয়েছে এবং আরএস যখন পজিটিভ রয়েছে তখন যদি প্রাইস এই ট্রেন্ড ব্যান্ডের উপরে থাকে তাহলে কিন্তু এটা অত্যন্ত স্ট্রং বুলিশ আপ ট্রেন্ডের কথা বলছে। সেক্ষেত্রে আমাদের বাই করার সুযোগ নেওয়া উচিত যখনই প্রাইস আপার ট্রেন্ড ব্যান্ড থেকে লোয়ার ট্রেন্ড ব্যান্ডের মধ্যে যদি কোনোভাবে আমরা প্রাইসকে পাই, সেক্ষেত্রে প্রাইস যদি আপার ট্রেন্ড ব্যান্ডের কাছে এসে সাপোর্ট নেয় সেক্ষেত্রে কিন্তু আমরা বাই করতে পারি, এবং যদি প্রাইস এই ট্রেন্ড ব্যান্ড জোনের মধ্যে প্রবেশ করে সেক্ষেত্রে আমরা আরো কিছু বাই করতে পারি। স্টপ লস থাকবে কিন্তু ট্রেন্ড ব্যান্ডের লোয়ার জোনের নিচে। মোরপেন ল্যাবের চার্টে বুলিশ মোমেন্টাম এখন কি অবস্থায় রয়েছে সেটা জানার জন্য আমি আরএসআই কে তিনটে টাইম ফ্রেমে দেখব যে আরএসআই এখন তিনটে টাইম ফ্রেমে কোন জোনে রয়েছে। উইকলি ও মান্থলি আরএসআই যদি 60-এর উপরে থাকে এর অর্থ হলো স্ট্রং বুলিশ, কিন্তু উইকলি ও মান্থলি আরএসআই যদি 60 ও 50-এর ভিতরে থাকে সেটাকে বলা হবে শুধু বুলিশ, কিন্তু উইকলি ও মান্থলি আরএসআই যদি 50-এর নিচে থাকে সেটা কিন্তু বিয়ারিশ। আবার ডেইলি আরএসআই এর ক্ষেত্রে ডেইলি আরএসআই যদি 60-এর উপরে থাকে সেটা কিন্তু স্ট্রং বুলিশ, ডেইলি আরএসআই যদি 60 ও 40-এর ভিতরে থাকে সেটাকে কিন্তু আমরা সাইডওয়েজ বলতে পারি বা মাইনর কারেকশন ফেজ বলতে পারি, কিন্তু ডেইলি আরএসআই যদি 40-এর নিচে থাকে সেটা কিন্তু বেয়ারিশ। এখানে দেখতে পাচ্ছি তিনটে টাইম ফ্রেমে আরএসআই 60-এর উপরে শুধু নয় 70-এর উপরে রয়েছে, অর্থাৎ এই স্টকে তিনটে টাইম ফ্রেমে স্ট্রং বুলিশ মোমেন্টাম চলছে। তাই মোরপেন ল্যাবের চার্ট অনুসারে আমাদেরকে স্ট্রং ডিমান্ড জোনে বাই করার চেষ্টা করা উচিত। এখন আমি মোরপেন ল্যাবের ডেইলি চার্টের সাথে মোরপেন ল্যাব যেহেতু ফার্মা সেক্টরের স্টক, সেই ফার্মা সেক্টরের যে ব্রেড চার্ট তাকে তুলনা করে বুঝবো যে ফার্মা সেক্টরের মধ্যে এখন যে ট্রেন্ড চলছে সেটা কি ধরনের ট্রেন্ড এবং সেই ট্রেন্ডের সঙ্গে মোরপেন ল্যাব কতটা তাল মিলিয়ে চলতে পারছে। ফার্মা সেক্টরে কিন্তু এখন স্ট্রং বুলিশ ট্রেন্ড চলছে। এই সবুজ লাইনটার অর্থ হলো ফার্মা সেক্টরে কত শতাংশ স্টক এখন আপ ট্রেন্ডে চলছে। এখন কিন্তু ফার্মা সেক্টরে 72% স্টক এখন আপ ট্রেন্ডে চলছে
এবং মাত্র 7% স্টক এখন ডাউন ট্রেন্ডে চলছে। এই গোলাপি লাইনটার অর্থ হলো ডাউন ট্রেন্ডে কত শতাংশ স্টক এখন চলছে এই সেক্টরে, সেটা কিন্তু 7% স্টক। তো দেখতে পাচ্ছি গ্র্যাজুয়ালি এই সবুজ লাইনটা ধীরে ধীরে উপরের দিকে এগিয়েছে এবং মোরপেন ল্যাবও গ্র্যাজুয়ালি আস্তে আস্তে করে কিন্তু হায়ার হাই হায়ার লো করতে করতে এগিয়েছে এবং মোরপেন ল্যাব কিন্তু এখন নতুন 52 উইক হাইতে রয়েছে। তো দেখতে পাচ্ছি মোরপেন ল্যাব কিন্তু সেক্টরের সঙ্গে তাল মিলিয়ে খুব সুন্দরভাবে চলছে। মোরপেন ল্যাবের ডেলি চার্টে এই যে সাদা ডটগুলো দেখছেন, এই সাদা ডটগুলোর অর্থ হলো এই ক্যান্ডেলগুলোর মাধ্যমে নতুন নতুন 52 উইক হাই চার্টে হয়েছিল। এখানে যে সাদা রঙের বড় অ্যারোটা দেখতে পাচ্ছেন, এর অর্থ হলো নিফটিতে সর্বশেষ লাইফ হাই বা 52 উইক হাই হয়েছিল এই ক্যান্ডেলটার মাধ্যমে। অর্থাৎ এই ক্যান্ডেলটার পরে কিন্তু আরো দুটো ক্যান্ডেল চার্টে আমরা দেখতে পাচ্ছি এবং এই যে ক্যান্ডেলটা এখন দেখতে পাচ্ছেন গ্রিন ক্যান্ডেলটা, এটা হলো সর্বোচ্চ গ্রিন ক্যান্ডেল এবং এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটার মাধ্যমে কিন্তু মোরপেন ল্যাব নতুন 52 উইক হাই ক্রিয়েট করেছে এখানে এবং মাল্টি ইয়ার ব্রেকআউট এই ক্যান্ডেলটার মাধ্যমে ডেইলি চার্টে দিয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি নিফটি লাস্ট 52 উইক হাই বা অল টাইম হাই করেছে এই ক্যান্ডেলের মাধ্যমে, কিন্তু গত দুদিনের মধ্যে এই প্রাইস কিন্তু নতুন করে 52 উইক হাই তৈরি করেছে, কিন্তু নিফটি নতুন করে 52 উইক হাই তৈরি করতে পারেনি। এর অর্থ হলো মোরপেন ল্যাব কিন্তু নিফটিকে বিট করছে এখন। তাই মোরপেন ল্যাবকে এই স্ট্রং ডিমান্ড জোনে যদি আমরা পাই কিংবা মোরপেন ল্যাব যদি এখানে ছোট করে রেঞ্জ বানাতে শুরু করে দেয় এই 80 টাকার উপরে, সেক্ষেত্রে কিন্তু ওই রেঞ্জটার নিচে স্টপ লস লাগিয়ে আমরা পজিশন নেওয়ার চেষ্টা করতে পারি। মোরপেন ল্যাবের স্ট্রং ডিমান্ড জোন হচ্ছে 84 টাকা থেকে 75 এই রেঞ্জটা। তাহলে আপনি যদি দুটো পার্টে পজিশন নেন সেক্ষেত্রে 84 এ যদি প্রাইস আসে তাহলে আপনি কিছু পরিমাণ নিতে পারেন ওখানে এবং এরপর যদি প্রাইসকে আপনি 84 থেকে 75 এর ভিতরে পান সেক্ষেত্রে আপনি বাকি অর্ধেক অংশ বাই করতে পারেন। স্টপ লস কিন্তু থাকবে 75 এর নিচে ক্লোজিং বেসিস। মোরপেন ল্যাবের চার্ট যেটা অ্যানালাইজ করলাম আপনাদের সামনে, সেটা কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত অ্যানালিসিস। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা নিজেরা চার্টকে ভালোভাবে অ্যানালাইজ করে রিস্ক টু রিওয়ার্ড রেশিও ক্যালকুলেট করে পজিশন নেওয়ার চেষ্টা করবেন। আমি আমার ব্যক্তিগত অ্যানালিসিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা কিন্তু নিজেদের অ্যানালিসিস যত্ন সহকারে করে তারপরে পজিশন নেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শিখতে থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন।